এরপর সহিহুল বুখারী আপনি খুলুন 5108 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তানকাহাল মারআতু আলা আম্মাতিহা ওয়া খালাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন নারী তার ফুফুর সঙ্গে বা খালার সঙ্গে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। কোন নারী তার ফুফু এবং তার খালার সঙ্গে এক পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, এটা তাদের জন্য হারাম। বুঝেন নাই? ফুফু খালা, যে নারী বিবাহ হয়েছে ওই পুরুষ আবার ওই মেয়ের খালাকে বা ফুফুকে বিবাহ করবে, এটা ইসলাম সমর্থন করে নাই, এটা হারাম। তবে যাকে বিবাহ করা হয়েছে, মনে করেন আমি যাকে বিবাহ করেছি আমার স্ত্রী তালাক প্রাপ্তা হয়েছে অথবা মারা গেছে, এই ক্ষেত্রে আমি তার ফুফু বা খালাকে বিবাহ করতে পারি যখন মারা যাবে বা তালাক প্রাপ্ত হবে। অর্থাৎ আমি যাকে বিবাহ করেছি তাকে আমি তালাক দিলাম অথবা মারা গেল, এই ক্ষেত্রে তার যে খালা অর্থাৎ আমার খালা শাশুড়ি, তার যে ফুফু অর্থাৎ আমার ফুফু শাশুড়ি, তাকে বিবাহ করা ইসলাম বৈধ করেছে। কোনো সমস্যা নেই, তাকে বিবাহ করা যাবে, থাকা অবস্থায় যাবে না, যখন তালাক প্রাপ্ত হবে বা মারা যাবে তখন যাবে। এরপরে চাচি বা মামি, নিজের চাচি বা মামি, এদেরকে বিবাহ করা ইসলাম বৈধ করেছে। কখন? যখন চাচায়ে তালাক দিবে অথবা চাচা মারা যাবে অথবা মামায় তালাক দিবে, মামা মারা যাবে, এই ক্ষেত্রে ওই চাচি বা মামিকেও বিবাহ করা ইসলাম নিষেধ করে না। আপনার কাছে বিষয় নতুন হতে পারে, কিন্তু বিষয়টা নতুন নয়, ইসলাম নিষেধ করে নাই। কি জন্য? রক্তের সম্পর্ক বা বিবাহের সম্পর্কে বা দুধের সম্পর্ক, কোনো সম্পর্কেই এই মামি বা চাচির সঙ্গে নেই, এরা অন্য বংশের। কাজে এরা যদি তালাকপ্রাপ্ত হয় অথবা চাচা বা মামা মারা যায়, তাহলে এই চাচি বা মামিকে বিবাহ করা যাবে, ইসলাম বৈধ করেছে, কোনো সমস্যা নেই।